নমস্কার, আমি অলোক দত্ত ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন জায়গায় আপনাদের নিয়ে আসছি। এটা হচ্ছে বাবা ঠাকুরতলা। বাবা ঠাকুরতলা হচ্ছে বারুইপুরের পুরানো বাজার এবং পুরানো বাজারের পুরানো থানা, সেখানে বৈদ্যপাড়া বলে যে জায়গাটা আছে সেখানে এই স্থানটি অবস্থিত। পুরনো থানা অর্থাৎ বারুইপুরের যে বৈদ্যপাড়ায় যাবেন কি করে তার একটু লোকেশান আমি দিয়ে দিচ্ছি। আর এই পুজোটা কবে হয়, কিভাবে হয়, তার ডিটেলস আমার এই প্রতিবেদনে দিয়ে দেবো। শিয়ালদা থেকে বারুইপুরগামী যে কোনো ট্রেন, লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, যে কোনো ট্রেনে এবং বারুইপুর লোকাল এসে বারুইপুর স্টেশনে নেমে বারুইপুর স্টেশনের বাঁ দিকে অর্থাৎ 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে অটো স্ট্যান্ড আছে বা টোটো স্ট্যান্ড আছে। সেই অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড থেকে মাত্র 15 টাকা ভাড়া এই বাবা ঠাকুরের লোকেশান। তো আসাটা খুবই ইজি। আর যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন তাদের তো বারুইপুরের মেন রোডে এসে সেখান থেকে ক্যানিংয়ের দিকে না গিয়ে সোজা পুরনো থানা এবং বৈদ্যপাড়াতে এসে একদম রাস্তার ওপরেই এই বাবা ঠাকুর মন্দির পড়ে। তো এই বাবা ঠাকুর মন্দিরের পুজো কবে হয়, কখন হয়, তার ডিটেলসও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। পুজোটা প্রতি বছর গুড ফ্রাইডের পরের দিন অর্থাৎ ইস্টার স্যাটারডেতে এই পুজোটা হয়ে থাকে। এই পুজো পরপর 3 দিন হয়, শনি, রবি এবং সোম, এই 3 দিনে এই পুজোটা হয়। আর বহু দূর দূর দূরান্ত থেকে এই পুজোতে আসে লোকে অংশগ্রহণ করতে। কথিত আছে এই বাবা ঠাকুর মানে বাবা পঞ্চানন বা বাবা শিব ঠাকুর, তার মহিমায় এখানে বহু লোকের অনেক মানত কামনা পূর্ণ হয় এবং সেই মানত যারা করেন তারা যখন সেই মানত পূর্ণ হয় তখন এসে এই বাবা ঠাকুরতলায় তাদের সাধ্য মতন পুজো সামগ্রী দিয়ে যায়। বিশেষ করে এখানে যেটা প্রচলিত আছে যে বেশিরভাগ লোক তার ওজনের সমান, অর্থাৎ যে মানত করে এই বাচ্চা যারা হচ্ছে না বা যাদের অনেক রকম প্রবলেম থাকে, তাদের যখন সন্তান লাভ হয় তারা সেই বাচ্চার ওজন অনুযায়ী বা কেউ যদি কোনো চাকরি পায় বা কোনো অ্যাচিভমেন্ট অ্যাকোয়ার করে তখন তারা সেই তাদের ওজনের সমান এই বাতাসা এখানে দান করে এবং সেই বাতাসাটা অ্যাকচুয়ালি হরির লুট হয়, অর্থাৎ সবার মধ্যে বিলি করা হয় এবং কোনো রকম পার্শিয়ালিটি না করে পুরোপুরিটাই দান করা হয়। এবছরে যদিও একটু আমি ভিন্ন দেখলাম যে এখানে একজন সে তার মানত পূরণ হয়েছে বলে সে রাজভোগ অর্থাৎ বড় বড় সাইজের রাজভোগ সে বাবা ঠাকুরের তলায় সমর্পণ করেছেন, যাতে সবাই সমস্ত বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই পেয়ে থাকে। তো এটা একটা আলাদা ব্যাপার, কিন্তু পুজোর যে মাহাত্ম্য আছে এবং পুজোকে নিয়ে যে এখানে কাহানি আছে সেই কাহানির একটুখানি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বাবা ঠাকুর বাবা পঞ্চানন ঠাকুর বা বাবা শিব ঠাকুরের আর এক নাম। এটি শতাব্দী প্রাচীন, প্রায় 300 বছরের ওপরে এই পুজো। এই 300 বছরের ওপরে অর্থাৎ ব্রিটিশ আমল থেকে এই পুজো হয়ে আসছে, যেটা ক্যালকাটা গেজেটে এর উল্লেখ আছে। ক্যালকাটা গেজেট হচ্ছে যেটা আগে কলকাতার যে সমস্ত কোনো অনুষ্ঠান, পূজা বা কোলা বিখ্যাত সেই সমস্ত কিছু নিয়ে লেখা হতো ক্যালকাটা গেজেট। সেই ক্যালকাটা গেজেটে এই বারুইপুরের এই পুজোটার অর্থাৎ বাবা ঠাকুরের পুজোর উল্লেখ করা আছে। আরও একটু কথিত আছে, সেটা হচ্ছে যে মা শিবানী অর্থাৎ মা দুর্গার যে এখানে শিবানী পীঠ বলে একটা জায়গা বিখ্যাত আছে স্টেশনের কাছে, সেই শিবানী পীঠের উদ্গমস্থল হচ্ছে এই বাবা ঠাকুরের মন্দিরের পার্শ্ববর্তী পুকুর থেকে, এবং সেটা
এখনও নাকি পুজোর আগে ওখানকার শিবানীপীঠ থেকে সমস্ত তারা নিয়ে আসেন, এখান থেকে জল নিয়ে যায় আর ঢাকঢোল পিটিয়ে সেটা হচ্ছে তার একটা শোভাযাত্রা হয়। প্রত্যেক বছরই নাকি এটা হয়। তো এটাও একটা আলাদা মাহাত্ম্য এই জায়গাটার। অ্যাকচুয়ালি এই জায়গাটা, এই পুজোটা ছিল বারুইপুরের রায়চৌধুরীদের। জমিদাররা ছিলেন রায়চৌধুরী, তারা পরবর্তীকালে এই পুজো হস্তান্তর করে দত্তবাড়ি এবং পালবাড়ি। সেই পালবাড়িরই কর্ণধর বিমান পাল এবং তার সুপুত্র শ্রী বাপ্পা পাল, তারা এই পুজোটাকে এখন পরিচালনা করেন। তাদের অক্লান্ত পরিশ্রম এবং তারা যেভাবে নিষ্ঠার সঙ্গে এই পুজোটা করে, সেই পুজোর অনুষ্ঠানটাও খুব ভালো করে তৈরি হয়। দেখতেই পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করছি। এখানে এই মণ্ডপের মধ্যে যারা রয়েছেন তারা এই পুজোর সময় নানা রকম যে আচার হয়, সেই আচার অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে সংগঠিত করে। আর এই পুজোর পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে বস্তা বস্তা সমস্ত বাতাসা রয়েছে, ভোগ রয়েছে, সন্দেশ রয়েছে, মিষ্টি ফল সমস্ত কিছু তারা এই পুজোর এতে অর্পণ করে। আর এই পুজোর শেষে সমস্ত কিছু ফল সামগ্রী এবং মিষ্টি সমস্ত বিতরিত হয়, অর্থাৎ পুরোটাই বিতরণ করেন। এইভাবে এই দীর্ঘদিন ধরে এই পুজোটা যেখানে হয়ে আসছে, সেই পুজোর মাহাত্ম্য এবং এই পুজো যারা মানত করেন তাদেরও মনস্কামনা পূর্ণ হয় এবং তারা নিয়মিতভাবে এখানে আসেন। দেখতেই পাচ্ছেন কি ভিড়, মানে লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছে। এই লক্ষ লক্ষ মানুষের ভিড় এখানে উপস্থিত হয়েছেন। তারা পুজোও দেন, সেই সঙ্গে সঙ্গে তারা আমাদের যে আনুষ্ঠানিক অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এবারে আসা যাক যে এই পুজোর যে ফল এবং পুজো যে অনুষ্ঠিত হয় এবং তারপরে যে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, সেই প্রসাদ বিতরণও কিন্তু খুব দেখার মতন। প্রচুর লোক আসেন তার প্রসাদ নেওয়ার জন্য। এই অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে, অর্থাৎ পুজোটা পুরোপুরি সম্পাদিত হওয়ার পরে শুরু হয় খাওয়া দাওয়া। প্রায় 700-800 লোক কম করেও এই বাড়িতে খাওয়া দাওয়া করে। বিভিন্নভাবে ভাগ হয়ে গেছে এখন, দত্তবাড়ি আর পালবাড়ি দুটো আলাদাভাবে এটাকে পরিচালনা করে। তাই ওই আত্মীয় স্বজন যেভাবে আসেন মোটামুটি বা পরিচিতরা, তারা মোটামুটি ভাগাভাগি হয়ে যায়। কিছু দত্তবাড়িতে চলে যায় আর বেশিরভাগটাই এই পালবাড়িতে আসে। আর রবিবার মানে শনিবারের পরের দিন রবিবার এখানে আবার আমিষও খাওয়ানোর ব্যবস্থা আছে। তো শনিবারটা থাকে পুরোপুরি নিরামিষ আর রবিবার থাকে আমিষ, সোমবারে আবার নিরামিষ। এইরকম 3 দিনভাবে যে রাজস্বীয় যজ্ঞ চলে, অর্থাৎ যেভাবে এই পুজোটা অনুষ্ঠিত হয় এবং সেটাকে যে সুন্দরভাবে পরিচালনা করে এই পাল ফ্যামিলি, দত্ত ফ্যামিলি, এটাকে সত্যি প্রশংসার কোনো ভাষা নেই। তো এই পুজোতে যদি কেউ পুজোর উদ্দেশ্যে আসেন, তাহলে আমি বলবো যে সবথেকে এই শনিবারে আসাটাই ভালো। অর্থাৎ ইস্টার স্যাটারডে যেটা আছে, সেই ইস্টার স্যাটারডেতে এসে পুজো মণ্ডপে পুজো টুজো দিয়ে প্রসাদ নিয়ে যে যার মতন জায়গায় চলে যেতে পারেন। আর যদি কারোর মানত থাকে তাহলে সেই মানতও করে রাখতে পারেন, যাতে তার কোনো আকাঙ্ক্ষিত বা কোনো ইচ্ছা থাকে। এবারে দেখতে পাচ্ছেন এই যে এখানে এটাই আমাদের বাপ্পাবাবু পুরো রাজভোগ প্রদান করছে সমস্ত যারা এখানে এসছেন তাদেরকে। এবং এক একটা রাজভোগের সাইজ মানে আমি দেখাতে পারছি, এই ছবির মাধ্যমে দেখতে পাবেন, বেশ বড় বড়। অর্থাৎ একটা রাজভোগ খেলেই প্রায় পেট ভরে যায়। এটাও একজন কেউ করেছেন, দান করেছেন, অর্থাৎ তার হয়তো মনস্কামনা পূর্ণ হয়েছে, সেই জন্য সে এই রাজভোগ এবারে দিয়েছে। মানে কয়েক বলবো, সেই রাজভোগ প্রত্যেককে একটা করে দেওয়া হচ্ছে। আর এই রাজভোগ বিতরণ অনুষ্ঠানটায় করছেন আমাদের স্বয়ং বাপ্পা পাল। সে নিজে দায়িত্ব নিয়ে এই রাজভোগ সবাই মধ্যে বিতরণ করছে। তো এটাও একটা পার্ট দেখার মতন।
তো এই অংশটাও আমি কেন তুলে ধরলাম যে এখানে যারা নিশ্চয়ই তাদের মনস্কামনা পূর্ণ হয়, এবং সেই মনস্কামনা পূর্ণ হয় বলেই তারা এসে তাদের সাধ্য মতন তাদের এর মতন এখানে অনুদান দেন এবং সেই অনুযায়ী সেটা কাজও করে। তা এটা একটা খুব সুন্দর বলবো জায়গা, যেখানে সঠিকভাবে এবং সৎভাবে সমস্ত কিছু বিতরণ করা হয়। তো এখানে এই পুজোর ব্যাপারটাও বললাম, এবং পুজোতে কিভাবে হয় এবং পুজো কিভাবে করা হয় এবং কিভাবে এটা অনুষ্ঠিত হয়, সমস্ত ব্যাপারটাই আমি তুলে ধরার চেষ্টা করলাম এই প্রতিবেদনে। তো প্রত্যেক বছর যখন এরকম পুজোটা হয়, সেই পুজোর জন্য অনেকেই আছেন, তারা হয়তো কারোর বাইরে যাওয়ার প্ল্যানও থাকে, কিন্তু এই পুজোতে অংশগ্রহণ করার জন্য, এই পুজোতে থাকার জন্য তারা সেই সমস্ত জিনিসগুলো ক্যান্সেল করে। তো বাবা ঠাকুর সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য সেটা আপনারাও দেখে নেবেন। এখন ইউটিউবের যুগ, বা এখানে অনেক রকম চ্যানেলও আছে যারা এটাকে আরও বেশি ডিসকাস করবে, কিন্তু আমার সাধ্য মতন এবং আমার যেটুকু নলেজ আমি অ্যাকোয়ার করেছি, সেই নলেজ থেকে আমি এই বাবা ঠাকুরের প্রতিবেদনটা তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনাদের এটা একটা ভালো লাগবে। সারা বছরই তো নানা রকম পড়াশুনোর এটা আমি দিয়ে থাকি, কিন্তু এটা একটা নতুনত্ব দিক, এবং যে ঠাকুর দেবতার প্রতি একটা আস্থা এবং ভগবানের প্রতি বিশ্বাস, সেই বিশ্বাসকে কাজে লাগিয়ে আমরা এই বাবা ঠাকুর মন্দিরতলায় আসি, প্রত্যেক বছরই আসি এবং পুজো দিই, এবং পুজো দেওয়ার পরে যে প্রসাদ গ্রহণ করি, সেই সমস্ত অনুষ্ঠানটা পুরোটাই একটা নস্টালজিতে দাঁড়িয়েছে। আমরা অনেক কাজ থাকলেও আমরা সেই কাজটাকে অন্যভাবে করে এখানে চলে আসার চেষ্টা করি। তো আপনাদের কাছেও আমার আবেদন, যদি আপনারা কাছাকাছির মধ্যে কেউ থাকেন বা কলকাতা থেকেও আসেন, তাহলে কিন্তু এই পুজোটা আসবেন এবং পুজোটা দেখবেন। খুব ভালো যত্ন করে এরা সবাইকে আতিথেয়তা দেন। চেনা অচেনা অনেকেই, প্রচুর লোক আসেন, দেখতেই পাচ্ছেন যে এখানে কয়েক হাজার লোক এখানে রয়েছে। তো সেই হিসাব করে আমি বলছি যে এখানে পুজোটা খুব নিরপেক্ষভাবে এবং খুব শান্তিপূর্ণভাবে পুজো হয়, এবং আপনার মনস্কামনা যদি কিছু থাকে, কিছু কামনা বাসনা থাকে, তাহলে আপনারা কিন্তু এখান থেকে বাবা ঠাকুরের কাছে চাইতে পারেন, এবং বাবা ঠাকুর যদি সত্যি সত্যি পূর্ণ করেন, তাহলে তারপরেও এসে আপনারা সেই আপনাদের সাধ্য মতন পুজো বা দিয়ে থাকবেন বা পুজোতে অংশগ্রহণ করে থাকবেন। তো এই সমগ্র প্রতিবেদনটা আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত করলাম, কারণ এই বাবা ঠাকুর সম্বন্ধে কিন্তু আর কিছু বিশেষ তথ্য আমি ইউটিউবে বা কোথাও পাইনি। তো সেই হিসাবে আমি এটাকে তুলে ধরার চেষ্টা করছি। যদি এই প্রতিবেদনটা ভালো লাগে, তাহলে এটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে এটা দিয়ে দেবেন, যাতে তারাও এটা জানতে পারে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।